হাওড়া সাঁতরাগাছি রামচরণ শেড রোডে ভানুমতি গার্লস হাই স্কুলে সরস্বতী পুজোর অনুষ্ঠানে নাবালিকা মেয়েকে পৌঁছতে আসেন মেয়ের বাবা। মেয়েকে পৌঁছে বাবা যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, স্কুলের সামনেই ভোলানাথবাবুকে ঘিরে ধরে 3 জন যুবক এবং ওই মেয়ের পিতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বেধড়ক মারধর করে ওই 3 যুবক। জানা যায় দুপুর 1:30 নাগাদ ওই স্কুলের সামনে ভোলানাথ চন্দ্র নামে ওই ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর বেদম প্রহার করে ওই যুবকরা। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন চারাজিয়ার থানার পুলিশ 2 জনকে আটক করেছে, 1 জন পলাতক। বর্তমানে তিনি হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ওই 3 যুবকের মধ্যে একজন ওই ভোলানাথবাবুর পরিচিত আগে থেকেই। সেই যুবক ভোলানাথবাবুর মেয়ের সাথে ছোটবেলা থেকেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করত। আমাদের অনেক দিন ধরে ঠেট দিচ্ছিল, আমার বাড়িতেও গেছিলো, গিয়ে ঠেট দিয়েছিল বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে। আর আগে যেহেতু আমার ধরুন না মেয়ে ভানুমতিতে পড়ে, এইবার ও ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে আমি যখন বাবাকে ফোন করে বলি যে আপনার ছেলে এরকমভাবে কেন ঘোরাঘুরি করছে, বলছি আমার ছেলে, আমি বলছি তা বলে কি আমার মেয়ের স্কুলের সামনে, তারপরে বলে রেখে দিয়েছি। এবার ও ঘুরিয়ে আমাকে ফোন করে বলছে তোমার আগে অবস্থা খারাপ করে দেবো। কজন ছিল ওরা? ওরা 4 জন মতন ছিল। আপনার মেয়ে কি ছেলেগুলোকে ভালোবাসে? না 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 না, ভালোবাসা নয়, বন্ধুত্ব ছিল। আমাদের নীললাল খাই স্কুলে পড়তো, তখন থেকে বন্ধুত্ব ছিল। আমরা যখন জানতে পারি যে একটা মুসলিম ছেলে, তখন তারপর থেকে আমরা ওই স্কুল ছাড়িয়ে ভানুমতিতে ভর্তি করে দিয়েছি। তার সত্ত্বেও ওই যে সোহেল শেখ বলে যে ছেলেটি, ও আমার মেয়ের কিছুতেই ছাড়েনি। সে বারবার ওর সঙ্গে ফোনে যোগাযোগ এই নিয়ে করছে। তারপর আমরা যখন সাবধান করি, তারপর আমাকে এসে আইয়ে মানে মার্ডার করতে, মানে এমন মেরেছে ওইখানে পুরো রক্তারক্তি। সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন ওখানে লোক কী বলবে। তারপর তো আমার হাওড়ায় নিয়ে এলো। আপনার নাম? ভোলানাথ চন্দ্র। শ্রীচন্দ্র। কোন ক্লাসে পড়ে? 10-এ। কোন স্কুলে? ভানুমতি গার্লস স্কুল। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই, জ্যোতিষ ও তন্ত্র পি কুমার। যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন। যোগাযোগ 9239039972। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। মানে সত্য খবর
সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।